হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। তো এটা আমার ফার্স্ট ব্লগ, সো আই ক্যান ডু মাই বেস্ট। তো আজকে আমি একটা আর্ট করব। তো স্টার্টেড এন্ড আমি তোমাদের সাথে আমার আর্ট জার্নিটা শেয়ার করব। তো বেশি কথা না বলে আমি আমার আর্টটা শুরু করি, আমার আর্ট জার্নির কথাটা শোনাই তোমাদেরকে। তো ফার্স্টে আমি মাস্কিং টেপ দিয়ে আগে এটাকে আটকে নিই। আমার কিছুটা যেন কি হয়েছে ভেঙে গেছে। দেখো, কিছুটা ইগনোর করো, তোমরা দেখাই গেছে। ফার্স্টে আমি এটাকে আটকে নিই টেবিলের সাথে, যাতে আমার আর্ট করতে সুবিধা হয়। উম, তো আজকে আমি একটা ক্যানভাস পেপার ড্র করবো। তো ক্যানভাস পেপারটা আমার কোনো কাজে লাগবে না, তো ভাবলাম এটার মধ্যে একটা পেন্টিং করে আনি। যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, সো ভাবলাম আজকে একটা পেন্টিং করে তোমাদের সাথে শেয়ার করে দেখি কি রেসপন্স পাই তোমাদের থেকে। তো আমি এটা ভালো করে আটকে নিলাম। যেহেতু এটা আমি ওয়াটার কালার করতে পছন্দ করি সবসময়। আই থিঙ্ক পেপারটা আমি উল্টা নিচ্ছি। হ্যাঁ, পেপারটা আমি উল্টা নিচ্ছি, ভুল হয়ে গেছে আমার। মিস্টেক তো মানুষেরই হয়, যাই হোক। আমার অনেক আমার অনেক জ্বর। তো আমি ভাবলাম যেহেতু আম্মু বাসায় নেই, আব্বু কিছু বলবে না, সো তো আমি আজকে যেহেতু একটা ওয়াটার কালার আর্ট করবো, তো আমি আর্ট করার জন্য আমি এই টুলটা ইউজ করবো। আর্ট ব্রাশটা ইউজ করবো। সো ফার্স্ট, কারণ এটা ওয়াটার কালার করার খুবই বেস্ট, এটার সাথে অনেক কিছু আছে। এটা হচ্ছে আমার আর্টের কালারটা, এন্ড দেন ফাউন্ডের ইউজ করিনি, এটা করে নতুন, যেহেতু এটা ওয়াটার কালার। ইউজ ব্রাশ, এই ব্রাশ দিয়ে অনেক সুন্দর পানি মিক্স হয়। ফার্স্ট আমি এবারে ভিজিয়ে নিবো, এন্ড দেন ভালো করে পানি এখানে যাতে এটার মধ্যে আমি কালার দিলে এটা সুন্দর মিক্স হয়ে যায়। তো আমি তোমাদের সাথে আমার আর্ট জার্নিটা শেয়ার করতে চাচ্ছিলাম। তো স্টার্টিং আমার আর্ট জার্নিটা আসলে কি হয়েছে। তো আমি যখন ক্লাস 4 পড়ি, তো তখনকার ঘটনা এটা। তো আমি যখন ক্লাস 4 পড়ি, তো তখন আমাদেরকে একটা আর্ট ওয়ার্ক করে নিয়ে আসার কথা ছিল। তো সেটা ছিল একটা সমুদ্রের। তো আমি তো অনেক খুশি হয়েছিলাম যে বাসায় যেয়ে দেখি আমার রংগুলো শেষ হয়ে গেছে, আমার খেয়াল ছিল না। তো আব্বুকে আমি বলতে মন নেই, তো ভাবলাম কেননা পেন্সিলে ট্রাই করি। তো পেন্সিলে ট্রাই করে কি যেন আর্ট করে ফেলছি। তো এটা যখন আমি আমার ম্যামকে দেখাই যে আমার কালার শেষ, তুমি বললো ঠিক আছে, বুঝলাম, বাট এটা আসলে একটু খারাপ হয়েছে, তুমি তোমার আরো বেস্টটা দিতে পারতে। তো জিনিসটা শুনে আমার একটু খারাপ লাগলো। তো আমি এটা এতটা গুরুত্ব তখন বলতে দিইনি, বাট আমার ফ্রেন্ডরা যখন এটা একটু হাসাহাসি করলো, তখন আমার কাছে জিনিসটা খুবই স্যাড মনে হয়েছে। যে I think আমি এটা খুব ভালো করতে পারবো, বা আমি আমার আরো ট্রাই করতে পারবো। তো জিনিসটা যখন আমার মনে গেঁথে যায়, এন্ড দেন আমি ভাবি যে না, আমি আর আমার বেস্ট দিতে পারবো। সো আই ক্যান ডু মাই বেস্ট, আই ক্যান ডু মাই বেস্ট। তো সেখান থেকে আমার মনে একটা অনুপ্রাণিত হয় যে না, পারবো, আমি কেন পারবো না। সো আমি ওই দিনের পর থেকে আমি দেন আমার আর্টের উপরে আমি অনেকটা গুরুত্ব দিতে স্টার্ট করি। আমি অনেক স্কেচেস করি, আমি আর্ট করি। ফার্স্টে দিক দিয়ে অনেক ফানি ফানি হতো, হ্যাঁ অনেক ভালো লাগতো আমার নিজের কাছে, সবাই বলতে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। বাট আমার কাছে মনে হতো এতটুকুই না, আরো আরো সুন্দর হতে হবে। এতটুকু করে থেমে গেলে হবে না, এটা আরো সুন্দর হতে হবে, না না একে আরো বেস্ট হতে হবে সবার থেকে। সো এটা ভেবেই আমি then আমার আর্ট জার্নিটা আমি আমার ক্লাস 4 থেকে আমি এখন ক্লাস 10-এ। তো এবছর আমার এসএসসি, আম্মু আমাকে আর্ট করার জন্য পছন্দ করে যে হ্যাঁ তোমার এসএসসি তুমি করো না কেন। And আমি স্কুলে না, বরং আমি মাদ্রাসা স্টুডেন্ট, যার জন্য আমার পরীক্ষা লেটে হবে, মানে আমার পরীক্ষা সামনের বছর জানুয়ারিতে হবে। কিন্তু আমি এতটা প্যারা নিচ্ছি না, বাট অনেক টাফ হবে। যার জন্য আমি একটু প্যারায় আছি যে আম্মু বলে পড়তে বসো পড়তে বসো। কেউ হেলিকপ্টার স্কুলে, মানে স্কুলের ছাত্রীদের বলে যে পড়তে বসো বাচ্চারা। যাই হোক, এ হলো আমার আর্ট জার্নি নিয়ে আমার কথাটা। And then এখন আমি আমার আর্টটা শুরু করি। আজকে আমার নানুর বাসায় যাওয়ার কথা ছিল, বাট লাস্ট পর্যন্ত আমার সাথে অনেক বড় একটা কাণ্ড ঘটে যায়। কারণ যখন আমাকে বলি আম্মু নানুর বাসায় যাবো না, তখন আম্মু বলতেছে যে আমি বলি কিসে নানুর বাসা, আজকে তো তোমাকে নিয়ে যাওয়ার কথা, আজকে একটা কাজের জন্য যাবো আমি। আমি হচ্ছে শক, কি আমি কালকে রাতে এত এক্সাইটেড ছিলাম আজকে নানুর বাসায় যাবো এই কথা ভেবে, এন্ড দেন তুমি আমার মানে তোমার থেকে পুরো মাটি মাটি করে দিলা। আমি আমার ব্যাগটা গুছিয়ে রাখছি, then আমার সাথে এটা কি হলো, আমি শক। পরে আম্মু বলতেছে এখন তো চিন্তা ভাবনা করে লাভ নেই, আমি তোমাকে নিয়ে যাবো না। আমার বাড়িতে কান্না করতেছে, ও যেহেতু ছোট। সাম বলতেছে না তোমাকে নিয়ে যাওয়া যাবে না, তুমি তোমার আপুর সাথে বাসায় থাকো। আমি বলতেছি ওকে নিয়ে যাও, কারণ ও অনেকটা বেশি বিরক্ত করে। আমার কালারটা আই থিঙ্ক মিক্সড হয়ে গেছে, আমি এটা খেয়াল করতেছি, বাট এটা আমি পরে ঠিক করে নেবো, যেহেতু এটা বড় এটা ঠিক করা যাবে। কালারটা হালকা হালকা শুকিয়ে আসলে এটা আমি ঠিক করতে পারবো, এন্ড দেন আমি জাস্ট এখানে ক্লাউড দিব। এন্ড আশা করি তোমাদের এই ভিডিওটা আই থিঙ্ক ভালো লাগবে, কারণ জানি না ভালো লাগবে কিনা খারাপ লাগবে। তো আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করছি। তো তোমরা ভিডিওটাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। এন্ড আর্টটা প্রায় হয়ে এসেছে, জাস্ট এটার মধ্যে কিছু ডিটেইলিং অ্যাড করা বাকি আছে। তো আমি তোমাদের সাথে এটাই করতে চাই যে
কখনো হার মানবে না, সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। যদিও তোমার সাথে কোনো খারাপ কিছু হয়ে থাকে, কখনো নিজেকে কমজোর বা অনেক, কি বলে এটাকে, লোনলি ফিল করবে না। যদিও তুমি একা হও বা অ্যালোন থাকতে পছন্দ করো, তবুও তুমি এগিয়ে যেতে, মানে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে যে, কারণ কেউ তোমার পাশে দাঁড়াবে না যদি নিজে নিজে সবার সামনে তুমি, কি বলতে থিওরি আছে, যাই হোক, থিওরি বলা হয়েছে, অনেক কথাই বলা হয়েছে তোমাদের সাথে। তো আমার এখানে আর কিছু ডিটেলিং দেওয়া বাকি আছে, আমি ডিটেলিং গুলো আস্তে আস্তে দিতে থাকি। তোমরা আমার ভিডিওটা দেখো। যেহেতু এটা অর্ডার কালার, যার জন্য কালার গুলো ছড়িয়ে ফেলতেছি, আই মিন এটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে এটা একদম সুন্দর হচ্ছে না, যেরকমটা চাচ্ছিলাম। আমার ডিটেলিং এর জন্য আমি আমার লাইনার ব্রাশ, আমার কাছে লাইনার ব্রাশটা নেই, তো আমি ছোট চিকন ব্রাশটা ইউজ করবো। অনেক টাইম লাগে একটা আর্ট ওয়ার্ক করতে, আহ, আমার অনেক বছরের মেহনত এটা। তো অনেক সময় দেখা যায় যে কতদিন, কিছুদিন আর্ট করা হয়নি, প্র্যাকটিসে চলে যায়। তো আবার প্র্যাকটিসটা ধরে রাখার জন্য আবার আর্ট আর্ট করা শুরু করতে হয়। আবার যখন আর্ট করাটা আবার অফ করে কিছুদিনের জন্য, প্র্যাকটিসে ছুটে যায়। কারণ দেখবা তুমি একটা জিনিস যখন তুমি একটা করবা, ধরো একটা বই নিয়ে কথা বলতো, তোমরা যে স্কুলে পড়ো বা যেখানে পড়ো, মাদ্রাসায় পড়ো, স্কুলে পড়ো, তো তোমরা দেখবা যে তোমরা পড়তে বসছো, অনেকদিন পরে পড়তে বসছো, তো অনেক সময় কিছু পড়া ছুটে যায় পিছিয়ে, তো সেগুলো কভার করতে কিন্তু অনেকটা টাইম লাগে। সো এই ক্ষেত্রে দেখবা তুমি ধরো কোনো আর্ট করতে বসছো বা আর্ট ওয়ার্ক করার জন্য বসছো, তো তুমি আর্ট করার সময় তোমার মনে হলো যে আমি আর্টটা তো পারছি না, আমার এই জিনিসটা আমি ভুলে গেছি মনে হচ্ছে, কারণ তুমি জিনিসটা অনেকদিন হচ্ছে তুমি করনি বা প্র্যাকটিসই করনি, তা ধরাই হয়নি তোমার এটা। তো এই ক্ষেত্রে হয়, এটা স্বাভাবিক, এটা নিয়ে এতটা মাথা রাখো। ধরো তুমি কোনো একটা আর্টিস্টই আর্ট করো, বাট সেদিন ধরে তোমার মন লাগছে না, তুমি একটু করো, অল্প একটু করো, যাতে তোমার আর্টটা তোমার এক মনে থাকে। তুমি কিভাবে কোন ব্রাশটা কিসের জন্য ইউজ করতে হবে, অনেকজন আছে যে অনেকদিন আর্ট করতে না করতে অনেক সময় তাদের আর্ট করার যে একটা স্টাইল থাকে এটা ভুলে যায়। সেই ক্ষেত্রে দেখা যায় কি, তাদের আবার রিটার্নলি করে আবার নতুন করে তার এটা স্টার্ট করতে হয়, নতুন করে তাদের জিনিসটা আবার শুরু করতে হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় কি তাদের জন্য অনেক বেশি একটা চাপ হয়ে যায়। তাই আমি বলি এই জন্যই যা করবা স্থিরভাবে করবা, বাট রেগুলারলি করার চেষ্টা করবা। যেটা তোমার পড়ালেখা রেগুলারলি করো, সেটা আটটা একটু রেগুলারলি করার চেষ্টা করবা, যাতে তোমার এটা প্রতিদিনের একটা ই থাকবে, আর করে দেবে সেটা মনে শান্তি হয়। বা আমি এখানে একটু ফিগার করতে গেছিলাম, বাট এটা কি যেন হয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না জিনিসটা একদমই। বাট আমি আমার বেস্টটা ট্রাই করছি, তোমাদেরকে জুম করে দেখাই। দেখো তো এটা কি যেন হয়ে গেছে, এখানে আমি এখনো ঘাস দেওয়া বাকি আছে, আর অনেক ডিটেলিং করা বাকি আছে। যেহেতু তোমরা আমার সাথে আছো, so আমি তোমার সাথে স্টোরিটা শেয়ার করে আমার অনেক বেশি ভালো লাগলো। And আমার একটা ফার্স্ট ব্লগ, আমার অনেকটাই নার্ভাস, কার না নার্ভাস, আমি অনেক জায়গা থেকে আমি অনেক ব্লগ, বিশেষ করে আমি আর্টিস্ট রিতার্থের ব্লগটা বেশি দেখি, আমার কাছে ওর ব্লগটা অনেক বেশি ভালো লাগে, আমি ইন্সপায়ার্ড হয়ে ব্লগটা স্টার্ট করার চিন্তা করছি। আসলে আমার অনেক বেশি ঠান্ডা, সে মনে করো না আমার ঠান্ডার জন্য তোমরা কি, অনেকজন আছে ঠান্ডা অনেক সময় মানে সাউন্ড গুলো বা কাশির সাউন্ড পছন্দ না, আছে কিছু মানুষ। যাই হোক, আশা করি তোমাদের এই আর্টটা ভালো লাগবে। তো আমি অনেকজনের ভিডিও দেখতাম ছোট থেকে, ছোট থেকে বলতে আমি যখন আমার একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম, তো তখন থেকে আমার অনেক কি ছিল যে হ্যাঁ আমি আর্ট করবো, যে আমি ভিডিও আপলোড করবো। তো আমি আমার একটা ভিডিও আপলোড করবো, ডেইলি ভিডিও আপলোড দিব। তো এই ক্ষেত্রে আমি সবসময় আমার করতাম যে হ্যাঁ আমি একদিন ইউটিউবার হবো, বা আমি একটা ইনফ্লুয়েন্সার হয়ে দেখাবো, সবাই আমাকে চিনবে, বা আমি প্রতিষ্ঠিত হব। আমি নিজে একদিন, আমি একটা মেয়ে হয়ে নিজে একদিন বড় কিছু হয়ে দেখাবো, বড় কোনো আর্টিস্ট হয়ে দেখাবো। তো এই ক্ষোভটা আমার মধ্যে সবসময় থাকতো যে না, কিছু করতে হবে, কিছু পেতে হলে কিছু হারাতে হয় বা কিছু করতে হয়। So সবসময় তুমি তোমার বেস্টটা দেওয়ার ট্রাই করবা, and কখনোই হার মানবা না, এটা হচ্ছে মাস্টলি। কখনো সবসময় নিজেকে বেস্ট মনে করতে হয়। নিজেকে যখন তুমি উৎসাহ দিবে, তখন তোমার মন নিজে থেকে উৎসাহ হয়ে সেই জিনিসটা করার জন্য আগে এগিয়ে যাবে। সো দ্যাট ওয়াট রিজন, যখন তোমার মনটা তুমি ভেঙে যাবে, ধরো তোমার কোনো জিনিস থেকে কষ্ট পেয়েছো, বা ধরো তুমি পরীক্ষা ফেল করছো, একটা দিন উদাহরণ দিই, যখন ধরো তুমি পরীক্ষা ফেল করছো, এন্ড দেন তোমার মনে হচ্ছে যে হয়তো আমার দ্বারা এটা সম্ভব না, বা আমি এটা পারবো না, এটা ভাবতে তোমার হবে না। ধরো এটা করতে হবে কেন, আমি কেন, আমি কেন, এত মানুষ পাস করছে, আমি কেন ফেল করবো, আমারও বেস্ট ট্রাই করতে হবে। মানুষ লাইফে একবার দুবার হলে ফেল করে, হ্যাঁ এটা করা সম্ভব। আমিও করছি, এরকম না যে আমি করিনি, আমিও করছি ফেল। আমি অতটাও মানে ইন্টেলিজেন্ট স্টুডেন্ট না, আমিও করছি। আমি মনে থেকে পড়ালেখা বাদ দিয়ে আর্ট করতাম সবসময়, মানে ক্লাস টাইমে আমাদের মিস আর কি আপা বলি যাবে, আমরা যেহেতু আমরা মাদ্রাসায় পড়ি, তো আমরা আমি সবসময় ইউজ করা হয় না, আমাদের বেশি আপাই বলা হয়। তো এই ক্ষেত্রে দেখা যেত কি, আমি যখন ক্লাস করতো তখন পিছনে বেঞ্চে অনেক সময় বসতাম, তো এই ক্ষেত্রে ওই টাইমে আমি বসে বসে আর্ট করতাম, তো একদিন ধরা খেয়েছিলাম। তো আর্ট করতেছি করতেছি উনি আমার আর্টটা দেখে ফেলছে। তো আমি হা করে তাকে এখন মুখে দিয়ে উনি বলছে এগুলা কি, তুমি মাদ্রাসায় পড়ো, তুমি কি এগুলো আর্ট করো কেন, হ্যাঁ এগুলো কিন্তু করা ভালো না। আমি তো just আমি হাসতেছিলাম, আমার হাসি পাচ্ছিল, ভয় লাগতেছিল যে এখন কি হবে, এখন কি হবে, এখন যদি আমাকে বলে দেয়, আমাকে বলে তো অবস্থা খারাপ আমার। তো আমি একটু ভয় ছিলাম, বাট আমার একটা হাসিও পাচ্ছিল, আমার ফ্রেন্ড আমার দিকে তাকিয়ে আছে হা করে, আমার একটা ফ্রেন্ড আমার পাশে তাকে হাসতেছে, আমার বেস্ট ফ্রেন্ডটা আমার কাছে হাসতেছিল। আমি আমাকে বলতে, আমি মানা করছিলাম আর্ট করার জন্য, মানা করছিলাম, দেন আমি অনেকটা একদম পুরো just কি হলো এটা আমার সাথে, আমি নিজে তাকে দেখে আর্ট করতেছিলাম, বুঝতে পারিনি যে উনি একটু এসে আমার আর্ট খাতা টান দিয়ে ধরবে।
এই ক্ষেত্রে আমার একটু লজ্জাও লাগছিল যে ধরে ফেলছে, এবার শেষ। এরপর থেকে আমি ক্লাসের মধ্যে আর্ট পড়াটা অফ করে দিতে, যে আরেকবার যদি ধরা খাই তখন তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই জন্য আমি আমার ক্লাসে যে আর্ট করার একটা ছিল, অভ্যাস ছিল, সেটাকে আমি চেঞ্জ করে ফেলছি। কারণ বাসায় কমপ্লেন জানালে আব্বু আমার কাছে বকা খাবো, কারণ আব্বুর আমার আর্ট করাটা পছন্দ না, কারণ আমি পড়ালেখা বাদ দিয়ে আর্ট করি। এই জিনিসটা আসলে ভালো না। যারা পড়ালেখা বাদ দিয়ে আর্ট করো তারা পড়ালেখা বাদ দিয়ে আর্ট করবো না, পড়ালেখাও করবো আর্টও করবো, আমার মতো হবো না। আমার মতো হওয়া উচিত না। আমি বলছি আমার মতো হও, করতে হবে, নকল হবে না। সবাই এই কথাটা মনে রাখবা। যাই হোক, বেশি কথা হয়ে যাচ্ছে তোমাদের সাথে। তো আমার আর্টের যে নিচে যে কি বলে এটার নামটাই ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, ভুলে গেছি কি বলে জানি এটাকে, ভুলে গেছি। আচ্ছা, আরো কিছু একটা আকাশে কিছু কিছু ডিটেলস আছে, যে ওইগুলো অ্যাড করবে দেন তোমার এটা কমপ্লিট হয়ে যাবে। আমি বেশিরভাগ ওয়াটার আর্ট করতে পছন্দ করি, স্কেচও করি। তো আমার কাছে ওয়াটার কালার আর্টটা যে একটা থাকে, ওটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এটার মধ্যে ডিটেলস অ্যাড করা যায়, বাট এটার মধ্যে একটা আলাদাই শান্তি, এটার মধ্যে একটা আলাদাই শান্তি থাকে। আই ডোন্ট নো হোয়াই, বাট আমি এই ওয়াটার কালার আর্টটা করে একটা শান্তি পাই, যে কালার মিক্সিং যে হয়, অনেক শান্তি। আমি তোমাকে আমার ভিডিওটা বেশি লং করা যাবে না, নাহলে তোমাকে দেখাতাম আমার যে আর্টগুলা, আমি ওল্ড আর্টগুলা যে ছিল, আমি অনেক সময় ওয়াটার কালার দিয়ে করতাম, বা এখন যে আর্টগুলা করি, স্কেচ করি, সেগুলো আমি তোমাদেরকে একসময় দেখাবো। সো তো যাই হোক, তো এটা আমার সামনের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। এন্ড এখন এটা কমপ্লিট, প্রায় আর একটুখানি আছে। এটা শেষ হয়ে গেলে ভিডিওটা আমার এখানে শেষ করতে হবে, কারণ ভিডিও বেশি লং করা যাবে না। তোমাদের সাথে কথা বলতে অনেক বেশি ভালো লাগলো। তো যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তো আই ক্যান ডু মাই বেস্ট, আমি আমার বেস্টটা ট্রাই করলাম। আমি আমার বেস্টটা ট্রাই করছি, এন্ড আমার আর্টটা প্রায় শেষ। তো আজকের জন্য এতটুকুই। আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবা। শো করি আর্টটা কেমন হয়েছে, শো করি আর্টটা কেমন হয়েছে। আমার সময় না কষ্টে তুলতে যেয়ে না আমি আর্টের এটা ছিঁড়ে ফেলি। তো দেখো, ও বেস্টটা ট্রাই করছি। আমি জানি না এটা কেমন হয়েছে, বাট আমি আমার যতটুকু সম্ভব আমি ট্রাই করছি। আমি চ্যানেলটা দেখাবো তোমাদেরকে অবশ্যই। তো বাই বাই।